তোমার প্রেমের টানে নামজিলে সেটাই হয়তো বালা। ঈদে আমার একাই অসংখ্য গান আসবে, তার গলায় যে ধরনের গান যাবে তার সাথে আমার কেমিস্ট্রি যেমন হওয়া উচিত আমি সেভাবেই রাখার চেষ্টা করি। আমার সামনে আজকে এতগুলো ক্যামেরায় এইটা চিন্তা করে তো কখনো আসি নাই। আমার গান আসলে থামবে না, আমি চলতেই থাকবে। কিছুটা সিন্ডিকেট তো থাকেই, সিন্ডিকেট আমাকে আটকাইতে পারে নাই। মৌলিক গান না থাকলে সেই শিল্পী কখনো টিকে থাকবে না। বর্তমানে ব্যস্ততা হচ্ছে সিনেমার গান নিয়ে, নাটকের গান নিয়ে, আর হচ্ছে অডিওতে আমি যেটা করে থাকি মিউজিক ভিডিওর অসংখ্য কাজ। ঈদে ধামাকা বলতে আসলে ঈদে আমার একাই অসংখ্য গান আসবে, অসংখ্য ইউটিউব চ্যানেল থেকে, অসংখ্য কোম্পানি থেকে গান আসবে আমার। আর এই সিনেমার 3টা গানই তো আমার সঙ্গীত পরিচালনায় আমার গাওয়া, একটা গাওয়া আমার, বাকিগুলো অন্য কারোর। সো এই সিনেমার একটা গান আসবে, একটা নাটকের গান আসবে আমার, ইমরুল রাফাত ভাইয়ের পরিচালনায় তটিন এবং জোবান ভাইয়ের একটা নাটক, সেখানে আমার একটা গান থাকছে। আর প্রায় 4-5টা গান আসতেছে আসলে বিভিন্ন চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে। কেমিস্ট্রি আমি সবসময় চেষ্টা করি আসলে যখন যার সাথে কাজ করি তার গলায় যে ধরনের গান যাবে তার সাথে আমার কেমিস্ট্রি যেমন হওয়া উচিত আমি সেভাবেই রাখার চেষ্টা করি। এভাবে হয়ে আসছে আসলে। আমি সম্প্রতি আইকে মিউজিক স্টেশনের সাথে প্রায় 20টা গানের একটা চুক্তিতে আবদ্ধ হয়েছি। সেখানের এই আইকে মিউজিকের 4টা গান নিয়ে আমরা গিয়েছিলাম সুনামগঞ্জে। আমি ছিলাম, শিমুল হাসান ভাই ছিল, বন্যা তালুকদার এবং মুহামুনা। আমরা 4জন মিলে 4টা গানের শুটিংয়ে গিয়েছিলাম সুনামগঞ্জে। চমৎকার লোকেশানে গানগুলো চিত্রায়িত হয়েছে এবং প্রত্যেকটা গানই আমার ভীষণ পছন্দের, একের পর এক আসতে থাকবে। আমার বিশ্বাস সবার গানগুলো ভালো লাগবে। 4 ধরনের গান না না না, এটা তো কখনোই না, কারণ গান তো শুধুমাত্র জনপ্রিয় হওয়ার জন্য। যখন আমি এসেছিলাম আমার সামনে আজকে এতগুলো ক্যামেরায়, এইটা চিন্তা করে তো কখনো আসি নাই যে আমার সামনে কখনো ক্যামেরা থাকবে। তো আমার ইচ্ছা ছিল গান ভালোবাসি, গান করব, গান শুরু করেছিলাম। তখন কখনো একটা ক্যামেরা হয়েছে, কখনো 5টা, কখনো 10টা, কখনো তারও বেশি, আজকে এতগুলো এভাবে। সো কখনো যদি জনপ্রিয়তা কমে যেত আমার গান আসলে থামবে না, আমি চলতেই থাকবে। এখন পর্যন্ত তো হয়নি আমার এটা, আমার আলহামদুলিল্লাহ আমি যখন থেকে শুরু করেছি তখন পর্যন্ত, তখন থেকে আজ অবধি একটা জায়গায় নিজেকে ধরে রেখেছি, বা আপনারা দর্শক আমাকে রেখেছে। এখন পর্যন্ত এরকম সিচুয়েশন ফেস করি নাই, তবে সামনে যদি কখনো হয় তখন দেখা যাবে আসলে তখন কী করা যায়। আমার ক্ষেত্রে যদি সিন্ডিকেটের কথা বলেন, ওইভাবে আমি চেষ্টা করেছি সবসময় আমার কাজ দিয়ে মানুষের মধ্যে থাকার জন্যে। তারপরও কিছুটা সিন্ডিকেট তো থাকেই, মানে সেটা যদি আমি বলি যে সিন্ডিকেট একেবারে নাই সেটা মিথ্যা বলা হবে। সব ক্ষেত্রে আছে, বাট আমি চেষ্টা করি ওইভাবেই কাজ করি, আমি আমার কাজের দিকে বেশি ফোকাস করি। আর এখন পর্যন্ত সিন্ডিকেট আমাকে আটকাইতে পারে নাই, বাট জানি না সামনে কী হবে, আটকাইলেও আটকাইতে পারে, বলা যাচ্ছে না। তবে আমি আমার কাজের দিকে সবসময় অনেস্ট থাকবো ইনশাল্লাহ। মৌলিক গান না থাকলে সেই শিল্পী কখনো টিকে থাকবে না। কাভার গান দিয়ে হয়তো 1 দিন 2 দিন 1 মাস 2 মাস টিকতে পারে, বাট মৌলিক গান দিয়ে টিকে থাকতে হবে। আর ভাইরাল যে ওয়ার্ডের কথা আপনি বললেন, আমি ভাইরাল ওয়ার্ডে বিশ্বাসী না, এই কারণে যে আমার কোনো সময় কোনো গান আমি মানে এক রাতে আমার কোটি কোটি ভিউ হয়ে যাক, বা আমি ওই 10 দিনের জন্য আসি নাই। আমার মনে হয় আমি খুব বেশি না হোক, আমি যেভাবে আছি এইভাবেই আজীবন থাকতে চাই। আমার ভাইরাল হওয়ার দরকার নেই, তবে আমি ভালো কাজ দিয়ে সবসময় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চাচ্ছি। আমার কোন গানটা ভাইরাল হয়েছে? ভাইরাল মানে বোঝেন তো, ভাইরাল মানে হচ্ছে আগুন জ্বলবে, রাতারাতি সবাই শুনবে, পরে চলে যাবে। আমি 19 সালে করেছিলাম পীড়িত ভীষণ জ্বালা। আমি আজও দেখি কেউ না কেউ কাভার করে, প্রতিদিনে 2টা 3টা করে কাভার হয়, স্টেজে গান করে। সো ওটা যদি ভাইরাল হইতো তাহলে তো এতদিন টিকে থাকতো না। সো আমার কোনো গান আসলে এভাবে ভাইরাল হয় নাই। আমি যতগুলো গান আমার ধরেন অডিয়েন্সের মুখে মুখে আছে, টাকার মেশিন, মন পাখি, অন্তরেতে দাগ লাগাইয়া, পীড়িত ভীষণ জ্বালা, আজ মানে এতদিন যাবৎ চলে আসতেছে, আমার বিশ্বাস এগুলো চলতেই থাকবে। সো এগুলো ভাইরাল না, এগুলো হিট বলতে পারেন, বা মানুষ পছন্দ করেছে বলতে পারেন। তোমার প্রেমের টানে, তোমার প্রেমের টানে নামজিলে সেটাই হয়তো বালা, বুঝতে আমার হইল দেরি, পীড়িত ভীষণ জ্বালা। ওরে বুঝতে আমার হইল দেরি, পীড়িত ভীষণ জ্বালা। আমার হৃদয় পুড়ে ভস্ম হলো, দেহ পুড়ে কালা। প্রেমের টানে, তোমার প্রেমের টানে নামজিলে সেটাই হইতো বালা, বুঝতে আমার হইল দেরি, পীড়িত ভীষণ জ্বালা।